না আজকে সকাল সকাল সব ধোয়া পাকলা করে মেলে দিয়েছি জানো তো, না হলে এই রোদ উঠলে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আকাশটা দেখেছ, আকাশটা কীরকম বেগরবাই করছে। যেদিনই আমি সকাল সকাল কাজ সারি সেদিনই ওর মনে হয় এরকম করার কথা। আকাশটা ভালোই অন্ধকার অন্ধকার করে এসছে। সমস্ত কিছু কেচে দিয়েছি, হাবড়া করে মেলারও এই যে রয়েছে, এখনো সব মেলে উঠতে পারিনি। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, তখন দাদাভাই বেরিয়ে গেল। গুড মর্নিং সবাইকে। ভিডিও করতে ইচ্ছা করছে না। তুই ঘরে ঢুকেছিস কেন? কি সাহস! ওটা হচ্ছে যে দেখলে দৌড়ে গেল, ওটা হচ্ছে ওর মা। দেখাচ্ছা, বাচ্চাটা মার কাছে যায় না, বাচ্চাটা আমার কাছে থাকে। একটা ভালো বাচ্চা, মার কাছে যাবে না, ওর মাকে দেখলে ও আমার কাছে দৌড়ে চলে আসে, শুধু আমার কাছে থাকবে। এটা তো পুকুলে। তো চলো, বেশি টাইম হয়নি, বাবান গেছে স্কুলে। বাবানের তো এখন মর্নিং স্কুল, ঘড়িতে বাজে 8টা। পারলাম বোঝাতে। চলো এবার কাজগুলো ঝটপট সারি, সবাই মোটামুটি বেরিয়ে গেছে। হ্যাঁ, আর আজকে হচ্ছে ডোডো ডিউটি যায়নি, আজকে ছুটি নিয়েছে ডোডো। ডোডো কোথায় গেল? মনে হচ্ছে আওয়াজ পাচ্ছে। হ্যাঁ, ফ্যান বন্ধ করছে। দেখেছো কিরকম বদের মাঝে আমি যেদিক ঘুরছি, ও সেদিক দিয়ে পালাচ্ছে। এই যে ওই যে ওর দরকারটা কি বলো? ও ঘুমাচ্ছে, ওর পেছনে কাটি করার, বলো তো কি দরকার? তোমাদেরকে দেখিয়েছিলাম বিছানা ঘর সব ক্লিন করলাম, দিয়ে এই যে বসালাম হচ্ছে ডালিয়া। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবার আগে তোমাদেরকে ক্লিন বলে দিই। বসিয়েছি ডালিয়া দিয়ে পাঁপড় ভেজে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, আলু দিয়ে দিয়েছি। ডোডো বললো মা প্লেন ডালিয়া করো, একটু ঘি দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে চলো তাই করি। আর এখনও বাকি রয়েছে, ঘর দুয়ার সব হয়ে গেছে পরিষ্কার করা, বাকি হচ্ছে বৃষ্টি এলো, বৃষ্টির জন্য আরও লেট হলো। বৃষ্টি তো নামেই হলো, কোনো কিছু না, সব দৌড়ঝাঁপ করে তোলা করালো। চলো, আর বাকি আছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো চলো করে নিই ফটাফট ডাইনিং টেবিলটা। গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে প্রান্ত থেকে দেখছো, যেখান থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে একটু থাকার জন্য। তো আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি, আগের তুলনায় অনেকটা ভালো আছি, কিন্তু ভালো থাকলে কী হবে, ওই কাশিটা হচ্ছে, এই যে ঠান্ডাটা লেগেছিলো এর আগের ব্লগে দেখেছো। আর আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমি কাজ করব, খুব একটা কাজ অ্যাক্টিভ থাকতে পারবো না। তোমরা অনেকেই বলেছো দিদি কী হয়েছে, কিছু হয়নি। অ্যাকচুয়ালি সংসারের কাজের প্রেশার, শরীরটা, আরে বাবা সবার আগে এজটা তো বাড়ছে, ওটা তো কমছে না। তো তার সাথে সাথে তো ক্ষমতাটাও কমছে, তাই না? আগে যে কাজটা করতে পারতো সেই কাজটা করতে গেলে এখন কষ্ট হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, এই আদার্স কিছু না। তো তোমাদের ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই, বড়োদেরকে প্রণাম জানাই। তোমরা দেখতেই পেয়েছো সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। ডালিয়া খাওয়া হবে, এখন চলো দেখা যাক কতদূর কী হয় এই অবধি। ঠিক আছে, সকাল থেকে কাজ করতে আজকে এই মেঘলা করছে, এই রোদ উঠছে, এই একটা অশান্তি। কারণ একভাবে থাকলে হয়, এই মেঘলা রোদ নিয়ে আর যখন রোদটা ওঠে না, খুব কষ্ট হয়ে যায়। তো চলো, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কেমন? এখনো পর্যন্ত ঠিক হয়নি, যা হবে টুকটাক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ব্লগ দেবো অল্প করে, চেষ্টা করবো তোমার সাথে। নাও, আজকে আমার ডোডো বললাম না বাড়িতে আছে, আমার বড় কাজটা সেরে দিয়েছে গো। তাই ভাবি গো, আমার ডোডোর বিয়ে হয়ে গেলে আমাকে এই সুখগুলো কে দেবে জানো তো? আমি ভীষণ কিন্তু মিস করবো এই ব্যাপারটা, যে এই সুখগুলো আমাকে কে দেবে। বাবা, আমার ছোট লাডলি ওই গোপাল গুরুদেবের সেবা যদি কখনো দিতে বলি, ব্যাস। আচ্ছা, আমাকে কি অন্য কোনো কাজ করতে দিতে পারো না? আমাকে বলবে, জানো বাবান সব থেকে বড় কাজ ডোডো দিয়ে দিয়েছে। বলি না, ডোডোকে নিয়ে আমার কোনো চাপ নেই। আমার ডোডো যে ঘরে যাবে, কোনো কাজে ওকে কেউ হারাতে পারবে না।
সমস্ত দিক দিয়ে এক্সপার্ট করে দিয়েছে। একটা জিনিসের অসুবিধা পড়তে পারে, প্রচুর সার্ফ কিনতে হবে। মানে ডোডো এত কাঁচা ধোয়া, ওটা ডোডোরও দোষ না, যেহেতু আমি পয় পরিষ্কার থাকি সেটাই ও শিখেছে, কপি করেছে। ঠিক আছে, চলো। এই যে ডোডোর ঘরের বিছানা আমি একদম কালকেই সমস্ত কিছু ক্লিন করে রেখে দিয়েছি, কারণ এই বৃহস্পতিবার দিন পরিষ্কার করা যায় না। ঠিক আছে, এই যে সমস্ত কিছু কালকে করে রেখে দিয়েছি, যাতে এই বৃহস্পতিবার দিন একটু হালকা, কারণ পুজো দেওয়ার কথা ছিল আমার, আমি তো জানি না ও হট করে ছুটি করবে, তাহলে আমি করতাম না। কালকে ঠাকুর ঘরে সব ঝেড়ে টেরে পরিষ্কার করে দিয়েছিলাম। এই যে চলো। আজকে বাবানের আর ডোডোর এমন খিদে লেগেছে, লাঞ্চের মেনু শেয়ার করার মতো সুযোগ দিচ্ছে না। আজকে বৃহস্পতিবারে করেছি ডাল, করেছি মটর ডাল একদম। আচ্ছা, আর কি করেছি, পোস্ত করেছি, এই যে পটল আলু দিয়ে, আর এই যে উচ্ছে কুমড়ো সব দিয়ে ভাজা করেছি, আর লেবু, ব্যাস। গরমে আর ভাল লাগছে না আমার কিছু করতে। এই অবধি তোমাদের দাদাভাই এখনও বসে উঠতে পারিনি, সে ব্যস্ত মানুষ। কাঁচা লঙ্কা বের করছে, তাই তো? আগে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটা কাজ না করতে হয়। ডোডো শান্টিং মারা শুরু করে দিয়েছে, আর বাবা না এখনও খেয়ে উঠতে পারেনি। চলো, আমি বসে গেছি, খেয়ে নিই। সেই জল নিয়ে নিচ্ছে, হ্যাঁ কিনে নিচ্ছি জল। আরে কিনে নিচ্ছি বলেছি আমি।
হয়েছে তুমি কি হ্যাঁ না ডান্স স্কুল থেকে এসে একটু দেখো বসতেও পারিনি দাঁড়াতেও পারিনি আমার ডোডোর ঘুম পেয়ে গেছে বুঝতে পারলে কিছু তোমরা যে এসে চেঞ্জ করবো বা বসবো কোনোটাই সুযোগ পাইনি ঘুম পেয়ে গেছে কি করব খেতে তো দিতে হবে তাড়াতাড়ি করে ঘুমাবে চলো বাবা ও নিজে ঘুমোতে আছে বুলিকে বলছে বুলি চলো ঘুমাবে চলো ওর মতো তো বুলির খেতে কাজ নেই বুলি দেখো কি করছে তারা কিছুই করছে না অকাল করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসছে হতদন্ত হয়ে আসছে এই মা কি দেখাচ্ছে মনে হচ্ছে সেরকম একটা ব্যাপার আর তোমরা আমাকে অনেকে বলেছো যে দিদি বুলিকে কি তোমরা বাড়িতে পোষো একদম না পুষি টুসি কিছু না ও ছোট থেকে আমার কাছে রয়েছে এরকম এর আগেও আর একটা আমার পুরনো ব্লগে আছে রয়েছে মানে বিড়াল আসে আমার ভালোবাসার টানে আমার দুই মেয়ের ভালোবাসার টানে ওরা থেকে যায় এমনকি নিজের মায়ের কাছেও যেতে চায় না ওর মা এসে ওকে মারে কিন্তু তাও ও যাবে না সে আমার কাছেই থাকবে যে খুব খায় তাও না কিন্তু জানো তো এই বিশেষ করে এই বিড়ালটা একদমই খায় না একদম খায় না একটু মাছ দিলে মাছ খেলো এই বিকেল টাইমটা একটু পোকামাকড় যেটা ওদের সেটা তো পাল্টানো যাবে না কারণ যার যেটা অভ্যাস সেটা কখনো পাল্টানো যায় না তাই তো ওটা পাল্টানো যাবে না ওটা ও করবে ওই একটু পোকামাকড় খায় ব্যাস ও ভীষণই কম খায় তো চলো আমি ডোডোকে পাঁপড়টা ভেজে দিই তারপর তোমাদের সামনে এসে কথা বলি পাঁপড় ভেজে দিয়েছি ওর মতো খা ওই যে নিচে হচ্ছে বুল্লো রানী চলো আমি একটু বসে নিই মানে আমি এসে আর একটু বসতে পারিনি আমার ভালো বা বকর বকর করবে আমি এখন একটু বসবো তারপর